My dear beloved students, Assalamu alaikum. Welcome back to the online teaching class of our day lab school and college, Bugura. I am Said Akhtar, teacher of our day lab school and college, Bugura. Lesson introduction, class 5, subject English, unit 4, question number 9 and 12. Our today's lesson is leisure time, unit 4, WS question and rearrange. অর্থাৎ আজকে আমাদের পাঠ হবে আমাদের লেজার টাইম গল্পের অর্থাৎ ইউনিট 4 এর লেজার টাইমে WS কোশ্চেন এবং রিঅ্যারেঞ্জ। এটা সমাপনী পরীক্ষা অর্থাৎ পিএসসি এক্সামিনে WS কোশ্চেনটা থাকে 9 নাম্বার এবং রিঅ্যারেঞ্জ থাকে 12 নাম্বারে। WS কোশ্চেনস, WS কোশ্চেনটা কি? হোয়াট ইজ WS কোশ্চেন? WS question, this is a term used to refer to questions starting with WS and H. অর্থাৎ WH কোশ্চেনটা হলো একটি শব্দ যেটি WH এবং H দ্বারা শুরু হওয়া প্রশ্নগুলোকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ যে শব্দগুলো, এটা WHটা হচ্ছে এমন একটা শব্দ যেটা আমরা যখন প্রশ্ন করব সেটা করতে আমাদের WH এবং Hটা ব্যবহার করতে হয়, সেটি বোঝাচ্ছে। ফর এক্সাম্পল দেখো, হু অর্থাৎ কে, হোয়াট কি বা কি কি, হোয়ার কোথায়, হোয়াই কেন, হুস কার, হোয়েন কখন, হাউ মানে কেমন, হাউ মাচ কতগুলো অর্থে। স্টুডেন্টস, look, rule 1. If you ask about the subject of the sentence, you have to use who, what and which. অর্থাৎ বাক্যে যদি তুমি সাবজেক্ট সম্পর্কে কিছু জিজ্ঞাসা করো তাহলে ব্যবহার করতে হবে who, what এবং which. Number 1. If the subject indicates person or people, then we have to use who. যদি কর্তা ব্যক্তি অথবা লোকজনকে সম্পর্কে নির্দেশ করে তখন আমাদের ব্যবহার করতে হবে কি? হু। ফর এক্সাম্পল দেখো, জেমস ইজ মাই ব্রাদার। জেমস একজন পার্সন ব্যক্তি, এই জন্য এখানে হয়েছে হু ইজ ইয়োর ব্রাদার। স্ট্রাকচারটা হবে এরকম, হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। একটা এক্সাম্পল আমরা দেখলাম। তারপরে দেখো, যদি সেন্টেন্সে আই, উই, মি, আস থাকে তাহলে WS করার সময় ইউ হয়ে যাবে। মাই, আওয়ার থাকলে হয়ে যাবে ইয়োর। তাহলে দেখো সেকেন্ড এক্সাম্পল, মাই ফ্রেন্ড হেল্পড মি। মাই ফ্রেন্ড পার্সন তো অবশ্যই হু হবে, হু হেল্পড মি আছে, মিটা কি হয়ে যাবে? মি, ইউ। তাহলে হু হেল্পড ইউ, শেষে কোয়েশ্চেন মার্ক। তারপর থার্ড এক্সাম্পল, টু বয়েজ আর প্লেইং ফুটবল। এটা প্লুরাল নাম্বার, টু বয়েজটাও কিন্তু পার্সন বা পিপল, পিপলের মধ্যে পড়ে, এর জন্য প্লুরাল নাম্বার। টু বয়েজ আর প্লেইং ফুটবল, তাহলে স্ট্রাকচার হয়ে যাবে হু, তারপর সাহায্যকারী ভার্ব আছে আর, তারপর মেইন ভার্ব প্লেইং, তারপরে ফুটবল, শেষে কোয়েশ্চেন মার্ক। Okay, let's move the next slide. Number 2, if the subject indicates an action or object or idea, then we should use what? অর্থাৎ যদি সাবজেক্ট নির্দেশ করে কাজ অথবা কর্ম অথবা ধারণা, তখন আমাদের হোয়াট ব্যবহার করা উচিত। Structure, what plus verb plus extension. For example, books are valuable. বইগুলো হয় মূল্যবান, তাহলে এখানে অবজেক্ট, অ্যাকশন অর অবজেক্ট অর আইডিয়া, তাহলে বুকস একটা কি বোঝাচ্ছে? অবজেক্ট বোঝাচ্ছে। তাহলে দেখো, হোয়াট আর ভ্যালুয়েবল। তারপরে ওয়াকিং, অ্যাকশন, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাহলে ওয়াকিং এর নিচে আন্ডারলাইন আছে, তাহলে
WS হবে হোয়াট ইজ গুড ফর হেলথ। স্টুডেন্টস দেখো লাস্ট এক্সাম্পল, টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন। মিথ্যা বলা একটি মহা পাপ। তার টু টেল আ লাই এটা হলো আইডিয়া, এই জন্য আনসারটা হবে WSটা হবে হোয়াট ইজ আ গ্রেট সিন। Number 3, if the subject indicates any specific things or choice, then we have to use which. যে যদি কোনো সাবজেক্ট কোনো নির্দিষ্ট বস্তু পছন্দ করে, এখানে কি বলছে, যদি if the subject indicates any specific things, যদি কর্তা নির্দেশ করে any specific things or choice, then we have to use which. যে স্পেসিফিক থিং হচ্ছে যে নির্দিষ্ট বস্তু বা কোনো পছন্দ থাকে, তখন আমাদের কি ব্যবহার করতে হবে, which. স্ট্রাকচার which প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। তা দিস রেড এ লাল ড্রেস ইজ বিউটিফুল, দিস রেড ড্রেস ইজ বিউটিফুল, দিস রেডকে ইন্ডিকেট করছে, তাহলে এখানে অবশ্যই কি হবে, দিস রেডের পরিবর্তে হুইচ, তারপর ড্রেস ইজ বিউটিফুল। ওকে, দেখো a list of some WS questions, their meaning and sample sentences. এখানে কিছু WS কোশ্চেন, তাদের অর্থ এবং স্যাম্পল সেন্টেন্স দেওয়া আছে। WS কোশ্চেনটা হলো হু, মিনিংটা হলো পার্সন, পার্সনের ক্ষেত্রে আমরা হু ব্যবহার করে থাকি। আর স্যাম্পল সেন্টেন্সেস হচ্ছে হু ইজ ইয়োর টিচার, অর্থাৎ এখানে কোনো নাম ছিল WS হয়ে গিয়েছে হু ইজ ইয়োর টিচার কোশ্চেন মার্ক শেষে, এটা হলো পার্সন। তারপরে দেখো WS কোশ্চেনটা হচ্ছে হোয়াট, মিনিংটা হচ্ছে কখন আমরা হোয়াট ব্যবহার করি, থিংস বস্তু, আইডিয়া ধারণা, অ্যাকশন কাজ, ইনফরমেশন তথ্য। স্যাম্পল সেন্টেন্স অর্থাৎ উদাহরণগুলো হলো এরকম, হোয়াট আর ইউ হোল্ডিং, এটা হচ্ছে থিং, যে তুমি কি ধরেছিলে। তারপর দেখো হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, যে তুমি কি সম্পর্কে চিন্তা করছো, এটা হলো আইডিয়া। তারপরে দেখো হোয়াট আর ইউ ডুইং, যে তুমি কি করছো, এটা হলো অ্যাকশন কাজ। হোয়াট কাইন্ড অফ পেট ডু ইউ হ্যাভ, তোমার কি ধরনের পোষা প্রাণী আছে, এটা হচ্ছে ইনফরমেশন অর্থাৎ তথ্য। আশা করি তোমরা হু এবং হোয়াট সম্পর্কিত WS ওয়ার্ডস এবং সেন্টেন্সগুলো বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাব। তারপর WS কোশ্চেনটা হলো হোয়ার, মানে কোথায়, মিনিংটা হচ্ছে প্লেস মানে স্থান, মানে কোথায়। স্যাম্পল সেন্টেন্স হচ্ছে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল, কোথায় নিকটস্থ হাসপাতাল রয়েছে। তারপরে দেখো WS কোশ্চেন হচ্ছে হোয়াই, মানে কেন, মিনিংটা হচ্ছে রিজন কারণ, বিকজ রিজন এগুলো থাকলে হোয়াই ব্যবহৃত হয়। স্যাম্পল সেন্টেন্সেস হোয়াই ডিড ইউ লাই টু ইয়োর মম, কেন তুমি তোমার মাকে মিথ্যা বললে। তারপর WS কোশ্চেন দেখো হুইচ কোনটি, মিনিংটা হচ্ছে থিংস বস্তু। স্যাম্পল সেন্টেন্স হুইচ ম্যাগাজিন gives us news of sports. WS question how much, quantity for uncountable noun, অর্থাৎ পরিমাণবাচক যেটা গোনা যায় না, পরিমাণ করতে হয়, তখন আমরা কি ব্যবহার করব, হাউ মাচ। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে স্যাম্পল সেন্টেন্স হাউ মাচ ওয়াটার ডু ইউ নিড, তোমার কতটুকু পানি প্রয়োজন, কারণ পানি তো আর গোনা যায় না, পরিমাপ করতে হয়,
এই জন্য এটা দিয়েছে কোয়ান্টিটি 4 অর্থাৎ পরিমাণ বাচক। এক্সারসাইজগুলো আমরা প্র্যাকটিস করব। দেখো নাম্বার এ, নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স। নাসরিন অ্যান্ড আই এরা হলো পিপুল, তাই না, পার্সন, পিপুল প্লুরাল। তাহলে এখানে অবশ্যই হু বসবে, হু, তারপর ভার্বটা হচ্ছে আর, রিপোর্টার্স। নাম্বার বি, নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স। তাহলে এখানে পেশা রিপোর্টার্স, তাহলে অবশ্যই এখানে হোয়াট হবে। হোয়াট ভার্বটা হচ্ছে আর, নাসরিন অ্যান্ড আই থাকলে কি হয়ে যাবে, ইউ। তাহলে হোয়াট আর নাসরিন অ্যান্ড ইউ। নাম্বার সি, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। আমি পার্কে হাঁটতে পছন্দ করি। তাহলে তুমি কি করতে পছন্দ করো, তাহলে হোয়াট ডু ইউ লাইক। ডাব্লিউএসটা হলো হোয়াট, তারপর সাহায্যকারী ভার্ব একটা প্রয়োজন ডু, তারপরে মেইন সাবজেক্টটা আই আছে, এখানে ইউ হয়ে যাবে হোয়াট ডু ইউ, মেইন ভার্বটা হচ্ছে লাইক, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার ডি, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। ইন দ্য পার্ক হচ্ছে একটা প্লেস, প্লেস হলে কি হয় আমরা শিখেছি হোয়ার, হোয়ার। তারপরে এখানে একটা সাহায্যকারী ভার্ব প্রয়োজন ডু, হোয়ার ডু, আইটা হয়ে যাবে ইউ, মেইন ভার্বটা হচ্ছে লাইক, তারপরে বাকি অংশ টু ওয়াক, শেষে কোশ্চেন মার্ক। তোমরাও খাতায় উঠিয়ে নাও এবং লেখো, স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে নিয়ে লেখো। ওকে, পরে আমরা ই নাম্বারে চলে যাই। মাই কাজিন লিভস ইন দ্য ইউকে। দ্য ইউকে ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে প্লেস, তাহলে হবে আনসার হোয়ার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ভার্বের সাথে এজ যুক্ত আছে, তাহলে এখানে হয়ে যাবে ডাজ, হোয়ার ডাজ। মাই কাজিন আছে, হয়ে যাবে ইয়োর কাজিন। তারপরে লিভসের এসটা উঠে যাবে, যে শুধু মেন ভার্ব হবে লিভ, তারপর প্রিপজিশন ইন, শেষে কোশ্চেন মার্ক, অর্থাৎ হোয়ার ডাজ ইয়োর কাজিন লিভ ইন। তারপরে নাম্বার এফ, মাই কাজিন লিভস ইন দ্য ইউকে। এখানে আন্ডারলাইন করা আছে সাবজেক্টে মাই কাজিন পার্সন, তাহলে হু লিভস ইন দ্য ইউকে, যা আছে তাই। তারপর দেখো মাই, মাই কাজিন লিভস ইন দ্য ইউকে, তাহলে মাই, তাহলে হুজ হবে, হুজ কাজিন লিভস ইন দ্য ইউকে, কোশ্চেন মার্ক। মানে প্রথমে যদি আন্ডারলাইন করা থাকে সাবজেক্টে, সেটা দেখতে হবে নাউন না প্রোনাউন, কি থিং না প্লেস, এগুলো দেখে আমাদের এখানে বসাতে হবে। মাই আছে, এই জন্য হলো হুজ। তারপর নাম্বার 8, আই লাভ সুইমিং। তুমি কি করতে পছন্দ করো, কি, তাহলে হোয়াট, একটা সাহায্যকারী ভার্ব প্রয়োজন ডু, আইটা হয়ে যাবে ইউ, তারপরে মেইন ভার্ব লাভ, শেষে কোশ্চেন মার্ক। হোয়াট ডু ইউ লাভ। নাম্বার আই লাভ রিডিং ফানি স্টোরিজ। আমি মজার গল্প পড়তে পছন্দ করি, তাহলে হোয়াট, কি করতে পছন্দ করো, হোয়াট টু ইউ, আইটা ইউ, লাভ রিডিং, কোশ্চেন মার্ক। তবে হ্যাঁ, যদি শুধু ফানির নিচে দাগ থাকতো তাহলে এই ডাব্লিউএসটা এখানে একটু আলাদা হতো, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। নাম্বার জে, আই টক টু হার। হার, তাহলে হুম হবে, হুম ডু, আইটা হয়ে যাবে ইউ, টক টু, কোশ্চেন মার্ক। নাম্বার কে, আই লাভ রিডিং ফানি স্টোরিজ। এর আগে যেটা পড়লাম সেটা পুরোটা নিচে আন্ডারলাইন ছিল ফানি স্টোরিজ, তখন শুধু আমরা হোয়াট দিয়ে করেছি। এখানে ফানি আছে, মজার, তাহলে কি ধরনের, তাহলে কি ধরনের ইংলিশ কি, হোয়াট কাইন্ড অফ, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ। একটা সাহায্যকারী ভাব পর্যন্ত ডু, ইনডিফিনিট টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই জন্য ডু, আইটা হয়ে যাবে ইউ, তারপরে হবে লাভ, তারপরে হবে রিডিং। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডু ইউ লাভ রিডিং। এল নাম্বার, আই লাইক ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস। অ্যাবাউট স্পোর্টস, তাহলে হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিন, আগেরটার মতোই, কে এর মতোই, হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিন ডু ইউ লাইক। ম্যাগাজিনটা এ পাশে চলে এসেছে, এই জন্য আমরা পরে দিলাম না, হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিন ডু ইউ
লাইক। তাহলে বন্ধুরা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে খাতায় উঠে নাও ঝটপট, আনসারটাও লেখো, প্র্যাকটিস হবে আমাদের। তাহলে আমরা পড়লাম JKL। এখন আমরা পড়ব রিঅ্যারেঞ্জ, অর্থাৎ ইউনিট 4-এর যে কয়টা রিঅ্যারেঞ্জ আছে আমরা সেটা পড়ব। এটা আমাদের পিএসসি এক্সামে কোশ্চেন নাম্বার হলো 12। প্রত্যেকটা কোশ্চেন মান হচ্ছে 2, মানে একটা সেন্টেন্সকে খুব গুরুত্ব দিয়ে আমাদের করতে হবে। তাহলে আমরা এখন জানবো রিঅ্যারেঞ্জটা কি। হোয়াট ইজ রিঅ্যারেঞ্জ? রিঅ্যারেঞ্জ কি? When the words in a sentence are not put in the correct order is called jumbled sentences, and then we rearrange them to make meaningful sentences. আচ্ছা, আমরা এখন ভেঙে পড়ি। When the words, যখন শব্দগুলো in a sentence, একটি বাক্যে, are not put in the correct order, মানে সেগুলো ক্রমানুসারে সাজানো থাকে না, is called jumbled sentences, সেগুলোকে কি বলবো আমরা? এলোমেলো বাক্য। তারপরে and এবং দেন তারপর উই রিঅ্যারেঞ্জ দেম, আমরা সেগুলোকে পুনরায় সাজাই টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থপূর্ণ বাক্যে। তাহলে বন্ধুরা দেখো, পুরোটার অর্থটা এরকম, যখন শব্দগুলো একটি বাক্যে অর্ডারলি সাজানো থাকে না, সঠিক ক্রমানুসারে সাজানো থাকে না, তাকে আমরা এলোমেলো বাক্য বলি, এবং তারপর সেগুলোকে পুনরায় সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্যে পরিণত করি, তাকে আমরা বলবো রিঅ্যারেঞ্জ বা পুনরায় সাজানো। আচ্ছা, রিঅ্যারেঞ্জ করতে গেলে আমাদেরকে কিছু মূল জিনিস জানা প্রয়োজন। দেখো, দ্য বেসিক অর্ডার অফ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ একটা বাক্যের মূল ক্রমানুসারে সাজানোর ভিত্তিটাই হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট তো তোমরা জানোই, সাবজেক্ট হচ্ছে কর্তা, তারপরে হচ্ছে ভার্বটা হচ্ছে ক্রিয়া, অবজেক্টটা হচ্ছে কর্ম। তাহলে আমাদের প্রথমে জানতে হবে সাবজেক্টটা কি। A subject is a part of a sentence that contains the person or thing performing the action or verb in a sentence. একটু কঠিন মনে হচ্ছে, যখন বাংলা বলে ভেঙে দেব তখন তোমাদের কাছে আরো অনেক সহজ মনে হবে। A subject is a part of a sentence. সাবজেক্ট হলো বাক্যের সে অংশ that contains the person or things performing the action or verb in a sentence. সাবজেক্ট হলো বাক্যের সেই অংশ যেটি সেই ব্যক্তি অথবা বস্তুকে নির্দেশ করে যার দ্বারা কোনো কাজ সম্পাদিত হয়, অ্যাকশন সম্পাদিত হয়, অথবা সেন্টেন্সে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটাই হলো আমার সাবজেক্ট। এক্সাম্পলটা হচ্ছে জেনিফার ওয়াক টু দ্য স্টোর। তাহলে এখানে জেনিফারকে ইন্ডিকেট করছে, জেনিফারটা হচ্ছে আমার সাবজেক্ট। তারপর আমরা পড়বো বেসিক জিনিসের আর একটা অংশ, সাবজেক্ট পড়লাম, এখন আমরা পড়বো ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব ইজ দ্য অ্যাকশন ওয়ার্ড ইন আ সেন্টেন্স দ্যাট ডিসক্রাইব হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং। একটি বাক্যে ভার্বটা হচ্ছে একটা কাজের শব্দ যা একটা কর্তা কি করে সেটি বলে। এক্সাম্পলটা হলো জেনিফার ওয়াক টু দ্য স্টোর। জেনিফার হাঁটে, হেঁটেছিল কোথায়? দোকানে। এই হাঁটাটাই হচ্ছে আমার ভার্ব, হেঁটেছিল এটা হলো ভার্ব। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, অ্যামটা এখানে প্রিন্সিপাল ভার্ব। তারপরে আই ক্যান ডান্স, আমি নাচতে পারি, এই পারাটা এটা হচ্ছে আমার ভার্ব। তারপর দেখো হোয়াট ইজ অবজেক্ট, অর্থাৎ কর্মটা কি। A noun or pronoun representing the person or thing that something is done to. অর্থাৎ অবজেক্টটা হচ্ছে সেই নাউন অথবা প্রোনাউন যেটি সেই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে যা সম্পাদিত হয়, অর্থাৎ সাবজেক্ট দ্বারা। যেমন করিম ক্যাচেস আ ফিশ, তাহলে করিমের দ্বারা কি মাছ ধরা হয়, তাই না? এই ফিশটাই হচ্ছে আমার অবজেক্ট। এখন আমাদের শিখতে হবে সেন্টেন্স। সেন্টেন্সটা কি? A group of words that give a complete sense is called a sentence. যে সেন্টেন্সটা কি? A group of words, শব্দগুলোর দল বা সমষ্টি যেখানে একটা
বাক্যের পরিপূর্ণ অনুভূতিটা প্রকাশ করে, সেটাই হচ্ছে আমার সেন্টেন্স। ফর এক্সাম্পল, উই স্পিক ইংলিশ এভরিডে। আমরা প্রতিদিন ইংরেজিতে কথা বলি। এটা হলো আমার সেন্টেন্স, একটা পরিপূর্ণ সেন্স প্রকাশ করেছে। আর কতগুলো শব্দ আছে, সব মিলে একটা সেন্টেন্স গঠিত হয়েছে, এটাই বোঝাচ্ছে। তাহলে উই স্পিক ইংলিশ এভরিডে, এটা হলো আমার সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্সটা কত ধরনের হয়? অ্যাকর্ডিং টু দ্য মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস। যে অর্থ অনুসারে আমার বাক্য 5 ধরনের হয় অর্থ অনুসারে। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। সেটা হলো 2 ধরনের হয়, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। তাহলে অ্যাফার্মেটিভটা হলো নাম্বার 1, সাফামণি ইজ আ গুড গার্ল, যে সাফামণি একজন ভালো বালিকা। নাম্বার 2, শি ইজ নট রিডিং আ বুক, সে একটি বই কি পড়ছে না। তারপরে নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। আর ইউ ইল, তুমি কি অসুস্থ। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স, স্ট্যান্ড আপ, দাঁড়াও, আদেশসূচক বাক্য। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনামূলক বাক্য, মে ইউ লিভ লং, যে তুমি দীর্ঘজীবী হও। এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, মনের আবেগ অনুভূতি যেটা বিষয় প্রকাশ করছে, সেটাই হলো আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমাদেরকে এতগুলো বলার কারণ হচ্ছে, যখন আমরা রিঅ্যারেঞ্জ করে বাক্যটা গঠন করব, তখন আমাদের কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেন্টেন্স এবং কোন সেন্টেন্স সেগুলোর গঠনটা কীরকম সেগুলো জানতে হবে। এই জন্য এই বেসিক জিনিসগুলো আমরা একটু কষ্ট করে পড়ে নিলাম, এবং এগুলো জানা থাকলে আমাদের যেভাবে পরীক্ষায় আসুক আমরা ইনশাল্লাহ পারবো। এখন আমরা প্র্যাকটিসে চলে যাই। তোমাদের হেডলাইনে আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস, যে শব্দগুলোকে পুনরায় সাজাও এবং অর্থপূর্ণ বাক্যে পরিণত করো। নাম্বার এ, রিপোর্টার্স অ্যান্ড নাসরিন আর আই। আমরা গল্পও পড়েছি, তারপর নিয়মও জেনেছি। এখন সাজাবো সাবজেক্ট আমাদের কি হতে পারে। দেখো এখানে একটা ভার্বটা আর আছে, তার মানে সাবজেক্টটা আমার প্লুরাল হবে। তাহলে নাসরিন, রিপোর্টার্স আর এরকম হলে বাক্যটা সুন্দর দেখায় না। নাসরিন অ্যান্ড আই, তারপরে ভার্বটা প্লুরাল, আর রিপোর্টার্স, মানে পরিপূর্ণ সেন্স প্রকাশ করছে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, শেষে একটা ফুল স্টপ হবে। দেখো উপরের সেন্টেন্সে কিন্তু শেষে কোনো ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক বা এক্সক্লেমেশন মার্ক কিছুই নেই, তোমাকেই দিতে হবে। এবং এটা না দিলে কিন্তু বাক্য সম্পূর্ণ হবে না, মার্কসও কাটা যাবে। এবং এই পুরোটা সাজানোর জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য মান হচ্ছে আমার 2। এই জন্য খুব গুরুত্ব সহকারে আমাদের জানতে হবে, শিখতে হবে এবং শুনতেও হবে। নাম্বার বি, ইউ কোশ্চেন্স মাইন্ড উড সাম আনসারিং। দেখো উড আছে, আমরা এর আগে শিখেছি উড কুডের ব্যবহার, যে কাউকে পোলাইটলি কিছু জিজ্ঞাসা করতে হলে আমরা উড কুডের ব্যবহার করতে পারি। তাহলে উড, তারপর সাবজেক্টটা ধর ইউ, তারপর মাইন্ড আনসারিং সাম কোশ্চেন্স, ওড ইউ মাইন্ড আনসারিং সাম কোশ্চেন্স, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার সি, ওয়াক লাইক পার্ক আইদা ইন টু। তাহলে এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে আই, তারপর একটা ভার্ব বসবে লাইক, তারপরে যদি আর একটা ভার্ব বসে তার আগে অবশ্যই টু বসবে, তাহলে আই লাইক টু ওয়াক। তারপরে ইন দ্য পার্ক, স্থান বোঝাচ্ছে ইন দ্য পার্ক। নাম্বার ডি, দেখো সাবজেক্ট তো একটাই আছে আই, তারপরে অলসো দিলাম, আই অলসো লাইক টু সিং। আর যদি আই লাইক টু সিং অলসো দিলাম, আমাদের টেক্সট বইয়ের সঙ্গে মিল রেখেও করতে হবে। আমরা যেহেতু টেক্সটটা পড়েছি, কিছু কিছু নিয়মের ব্যতিক্রম হলে টেক্সট বইয়ের যে লাইনে আছে সেটা আমাদের প্র্যাকটিস করে দিতে হবে। আই অলসো লাইক টু সিং, শুধু একটু দেখো যে একটা ভার্ব বসেছে লাইক, তারপরে আর একটা ভার্ব আছে, তার আগে অবশ্যই একটা টু বসবে ইনফিনিটিভ। নাম্বার ই, ইন কাজিন ইউকে লিভস দ্য মাই। তাহলে এখানে সাবজেক্ট মাই কাজিন, তারপরে লিভস
দ্য প্লেসটা হচ্ছে ইন দ্য ইউকে। যদি এরকম আমরা ভেঙে ভেঙে করি তাহলে আমাদের জন্য আরও সহজ হবে। বন্ধুরা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তারপর খাতায় লিখে প্র্যাকটিস করবে। অফলাইন এক্সামে এই অংশগুলো আছে, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। নাম্বার এফ, হার টু আই সামটাইমস টক। আনসারটা হবে সামটাইমস আই টক টু হার। নাম্বার জি, কোশ্চেন্স আস দ্য ক্যান সেম আই ইউ। এখানে ভুলে একটা কোশ্চেন মার্ক পড়ে গেছে, আসলে এখানে হবে না, তোমাদের ওয়েবসাইটের শিটেও আছে, এটা ফাঁকা থাকবে। তাহলে ক্যান আই আস্ক ইউ দ্য সেম কোশ্চেন, এটা আমাদের এই টেক্সটের এই ডায়লগে আছে। ক্যান আই আস্ক ইউ দ্য সেম কোশ্চেন্স, যেহেতু প্রশ্নবোধক এই জন্য ক্যান হলো, তারপর সাবজেক্ট আই, তারপরে ভার্ব আস, কাকে প্রশ্ন করছে ইউ, তারপরে বাকি অংশ দ্য সেম কোশ্চেন্স। 8 নাম্বার, ইট সাবজেক্ট, কিপস ভার্ব, তারপরে মি, তারপরে অবজেক্টটা মি, তারপরে ফিট, তারপরে পেন্টিং, এটা বস্তু সামনে আসছে, সাবজেক্টটা হচ্ছে পেন্টিং, মেক্স ভার্ব মেক্স, তারপরে অবজেক্টটা মি, তারপরে হ্যাপি। তারপরে যে নাম্বার, লাইক অফ ডু রিডিং আইদার ইউ, অবশ্যই প্রশ্নবোধক ডু, তারপরে আইদার অফ ইউ, তারপরে ভার্ব লাইক, তারপরে রিডিং কোশ্চেন মার্ক। শেষ। আমরা যদি গল্পটা রিডিং পড়ি আর নিয়মটা একটু দেখি তাহলে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। নাম্বার কে, রিডিং আই স্টোরিজ ফানি লাভ, সাবজেক্টটা অবশ্যই আই, ভার্বটা হচ্ছে লাভ, তারপরের ভার্বটা হচ্ছে রিডিং, তারপরে কেমন গল্প, ফানি স্টোরিজ, যেহেতু গল্পটা আমাদের জানা আছে আরও সহজ হয়ে যাবে। শেষে ফুল স্টপ। এল নাম্বার, দ্য হু রিপোর্টার্স আর, হু যদি আছে WH তাহলে তো অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হু চোখ বন্ধ করে সামনে নিয়ে আসবে, হু, তারপর ভার্বটা হলো আর, দ্য রিপোর্টার, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার এম, দে ফর হুইচ আর ম্যাগাজিন রিপোর্টিং, হুইচ আছে অবশ্যই কোশ্চেন মার্ক শেষে বসবে, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হুইচ, তারপর নাউনটা হচ্ছে ম্যাগাজিন, তারপরে ভার্বটা হচ্ছে আর, দে THEY দে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ফর। আর তোমরা একটা কাজ করতে পারো, একটা করে শব্দ লিখবে, পেন্সিল দিয়ে একটা একটা করে কাটবে, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। নাম্বার এন, রিডস টাইম সিস্টার ফ্রি ইন মাই হার্ট, তাহলে মাই সিস্টার রিডস ভার্ব ইন হার ফ্রি টাইম, তার অবসরে সময়ে, মাই সিস্টার রিডস ইন হার ফ্রি টাইম। তারপর ভ্যান অন ফ্যান, দ্য ইজ দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান, এটা তোমাদের কবিতার লাইনে আছে টেক্সট বইয়ে। পি নাম্বার, হ্যাভ ডু নিক নেম ইউ এ, ডু ইউ হ্যাভ আ নিক নেম কোশ্চেন মার্ক। কিউ, ফুল হোয়াটস নেম ইউর ফুল নেম কোশ্চেন মার্ক। ফার্স্ট স্পেল ডু নেম, হাউ ইউ ইয়োর, তাহলে হাউটা অবশ্যই আগে, ভার্ব ডু, সাবজেক্ট ইউ, স্পেল ইয়োর ফার্স্ট নেম কোশ্চেন মার্ক। নাম্বার এস, অ্যাবাউট লাইক ম্যাগাজিন আই স্পোর্টস, আই লাইক ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস। নাম্বার টি, টাইম লিসেন টু ফ্রি মিউজিক আই মাই ইন, আই লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম, সাবজেক্ট ভার্ব, তারপরে টু মিউজিক extension in my free time. My dear students, I have completed here my class. Now take your next lesson, unit 4 questions and compositions. অর্থাৎ ইউনিট 4 এর যে অ্যানসারিং যে কোশ্চেন্স আছে এবং কম্পোজিশনস আছে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।